আজকে যাবে পিকু মামা বাড়ি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দেখিয়ে দিই বাজার থেকে কি সবজি এনেছে। আর বাজার থেকে দেখুন সবজি এনেছে টমেটো লাল লাল, আর তার সঙ্গে এনেছে বেগুন ভেন্ডি কিঁদুরি, আর তার সঙ্গে এনেছে দুটো কলার ফুল। আর দিদি কিন্তু রেখে দিচ্ছে সব ফ্রিজে। আর সব সবজিগুলো কিন্তু ভালো আছে। আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে। আর এদিকে ভাত খাওয়ার পরে বসে আছি দুপুরে। আর এদিকে দেখুন পিকুর মা পিকুর দাদা কিন্তু সাজুগুজু করে বসে আছে মামা বাড়ি যাওয়ার জন্য। এখনও কিন্তু ওদের মামার বাড়ির লোক নিতে আসেনি, আর নিতে আসবে গাড়িতে করে, সেটাতে ওরা যাবে। আর পিকুকে যতবার জিজ্ঞেস করছি মামা বাড়ি যাবি, ততবার কিন্তু না না করছে। দেখবেন এখনও কিন্তু না না করবে। দেখুন যতবারই ওকে জিজ্ঞেস করছি ততবারই না করছে। আর এদিকে মামার বাড়ির লোক কিন্তু ওদেরকে নিতে চলে এসে রেডি হয়ে গেছে সবাই। আর পিকু আমার কোলে আছে দেখুন। আর এবারে ওরা বেরোবে। আর আজকে সারা দিন কিন্তু বৃষ্টি পড়েছে। আর এটা কিন্তু কালকের ভিডিও, আপনারা আজকে পাবেন। আর এদিকে দেখুন পিকুর দুটো মামা এসছে নিতে। ওরা কিন্তু শুধু মিষ্টি জল খেয়ে বেরিয়ে পড়েছে। ওরা 3:30টার সময় এসেছে নিতে, আর 4টের সময় পিকুরা বের হলো। আর পিকুর কান্না দেখুন, পিকু কিন্তু কোনো মতে যেতে চাইছে না। পিকুর কিন্তু ওর মার কোলেও যাবার মনে হচ্ছে, আর আমাদের কাছেও থাকতে মনে হচ্ছে। আর পিকুর কান্না দেখুন, ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত কান্না করেছে। খুবই কিন্তু কান্না করেছে যাওয়ার সময়। আর পিকুর কিন্তু সবসময় নিজের বাড়িতেই ভালো লাগে, বাইরের লোককে খুবই ও আনাড়ি করে। আর বাড়ির সকলকে কিন্তু খুবই ভালো করে চিনে। দেখুন গাড়িতে চাপার পরও কত কান্না কিন্তু আর চুপ হয়নি, কান্না করছেই। আর পিকু চলে যাওয়ার পর কিন্তু আমাদের পুরো বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, কারণ পিকু সব সময় বদমাইশি করে খেলা করে। আমাদেরকেও কিন্তু ভালো লাগে। পিকু যাওয়ার পরে কিন্তু পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায়, মনে হয় কোনো বাচ্চাই থাকে না। সব বাচ্চা তো স্কুল চলে যায়, ওরা কিন্তু চলে গেলো। এবারে বাড়িতে চলে এলাম। আর পিকুর মামা বাড়ি থেকে দারুণ একটা জিনিস দিয়েছে, সেটা কিন্তু পয়সা দেবো, এদিকে আমরা কিনে পাই না। আর চলুন সেটাই আপনাদেরকে দেখাবো কি জিনিস এনেছে। প্রথমেই মিষ্টিটা দেখিয়ে দেবো। দেখুন এই মিষ্টিটা এনেছে। একটা মিষ্টি কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার ছেলে খেয়ে নিয়েছে। আর এদিকে এনেছে দেখুন পটল, সাদা পটল। এই পটলটা কিন্তু ওদের বাড়িতে হয়, আগেও কিন্তু অনেক এনেছে। আর এই পটলটা কিন্তু খেতে দারুণ লাগে, খুবই কচি থাকে, ছোট ছোট থাকে একটু, কিন্তু খেতে দারুণ লাগে দেখুন। আর কত সুন্দর টাটকা পটল। আর দেখুন কী এনেছে, ছাতু, কুয়াল ছাতু। যেটাই বললাম যে আমাদের এদিকে পয়সা দিয়েও কিন্তু আমরা কিনতে পাই না এই ছাতুগুলো, এইদিকে তো আমরা দেখতেই পাই না। আর আমার ছোটো জায়ের বাপের বাড়িতে কিন্তু অনেক হয়। এটা পোয়াল ছাতু, এটা পোয়ালের মধ্যে হয়। এটা পোয়ালটা যেটা পচে যায়, সেই পোয়ালের উপর কিন্তু এই ছাতুটা হয়, খেতে দারুণ লাগে এই ছাতুটা। আর এবারে ছাতুটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তখনই। আর বিকেলবেলায় দেখুন এদিকে ছাতু ভাজতেও বসে গেছি। আর ভাজার পরে দেখুন কতটুকু হলো। আজকে কিন্তু রান্না করবো না, এটা কালকে করব, ফ্রিজে রেখে দেবো ভেজে। আর এদিকে রুটি হবে রাতের বেলায়, আর তার সঙ্গে হবে কাবলি ছোলার ঘুগনি। ছাতুটা ভাজার পরে এগুলো করে নেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।